দাবা খেলা প্রসঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাবা খেললো সে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো, অবাধ্য হলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার বাড়ির একটি ঘরের কিছু সংখ্যক লোক বাস করত। তিনি শুনছেন যে তাদের কাছে শতরঞ্জন রয়েছে। এরপর তিনি তাদের কাছে বলে পাঠালেন, তোমরা তা শতরঞ্জন ফেলে দাও, অন্যথায় আমি তোমাদেরকে আমার ঘর থেকে বের করে দিব। তিনি তাকে অত্যন্ত খারাপ মনে করে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের কাউকে শতরঞ্জন দাবা খেলতে দেখলে তাকে প্রহার করতেন এবং শতরঞ্জন ভেঙে ফেলতেন। ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুনিয়েছি, তিনি বলেছেন, শতরঞ্জন দাবা খেলা ভালো নয়। তিনি তাকে মাকরুহ মনে করতেন। আমি মালিক রহমতুল্লাহ আলাইহি এর কাছে শ্রবণ করেছি, তিনি বলেছেন যে শতরঞ্জন খেলা অপরাধ, সকল অনর্থক এবং উদ্দেশ্যহীন খেলাই মাকরুহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যাতে এই সকল অহেতুক খেলাধুলা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পথভ্রষ্টতা থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ তাআলা দিনের সহি পথে চলার তৌফিক দান করেন। শতরঞ্জন বা দাবা বলতে শুধু ছক্কা খেলাকেই বোঝায় না, বরং আমাদের দেশে প্রচলিত দাবা খেলা, তাস খেলা, বাঘবন্দি খেলা ইত্যাদি 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 আর অনেক খেলা আছে, সবই আর অন্তর্ভুক্ত। এই সমস্ত খেলার মাধ্যমেই পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় এবং এটাতে মুক্ত হয়ে আল্লাহকে ভুলে যায়, নামাজ কাজা হয়, ইবাদত বন্দেগী ছুটে যায়। আর এই জন্য